কেউ 2 টুকরো মাছ খেয়ে ফেললো, কি কেউ 4 টুকরো মাংস খেয়ে ফেললো, অমনি ভগবান তার কাছ থেকে পালিয়ে গেল। ভগবত বস্তু এত সহজে ধরাও দেয় না, আর এত সহজে হাতছাড়াও হয় না। যেমন রাজনীতিতে কতগুলো মৌলবাদ আছে, ঠিক তেমনি ধর্মেও কতগুলো মৌলবাদ আছে। এরা সব ধার্মিক মৌলবাদী। এই কথাটা অনেক বড় কথা বললেন আপনি, সবাই বলতে পারে না কিন্তু। নানান রকম বেশ ধরেছে পেট চালানোর জন্য, এছাড়া আর কিচ্ছু নয়। সত্যের সন্ধান, সত্যের হদিশ তারা পায়নি। বিবেকানন্দের নাম উচ্চারণের যোগ্য কিনা সেই নিয়ে প্রশ্ন আছে। তারা বলছে বিবেকানন্দ গলত কিয়া। আমরা সব কিছুকে অস্বীকার করতে পারি, কিন্তু দেহকে অস্বীকার করতে পারি না। তন্ত্র বস্তু জগৎকে অস্বীকার করে না। বলি মানে পশুঘাত, বলি মানে ছেদন, এটাকে মানতে হবে। মুদ্রা হচ্ছে মদের সঙ্গে খাবার চাট। অঘোরপন্থার সাধনা এত গোপন, সাধারণের উচিত নয় সেই সাধনার মধ্যে কৌতূহল প্রকাশ করার। আমি যদি অকৃতকার্য হই, তাহলে তার একটাই আমার জন্য পুরস্কার, সেটা হচ্ছে মৃত্যু। যত কথা তত দোষ, ভেবে চিনতে কথা কোষ। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি তন্ত্রের বিভিন্ন দিক নিয়ে। আলোচনা হয়েছে বীরাচারের পঞ্চমকার নিয়ে। অদ্ভুত সুন্দর এই আলোচনা, শেষ পর্যন্ত শুনুন, খুব ভালো লাগবে। মহারাজ, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালোই আছি, দিব্যি চলছে। সাধনা চলছে, মানুষকে শিক্ষাদান, সবটাই চলছে, তাই তো? মহামণ্ডলেশ্বর পদে যখন রয়েছি, তখন বহু মানুষ তো আসছেই, আর তাদের আধ্যাত্মিক জিজ্ঞাসা, সামাজিক জিজ্ঞাসা, পারিবারিক জিজ্ঞাসা, সমস্ত জিজ্ঞাসা তো গুরুর কাছে তাদের থাকেই। হয়তো সেটা নিরসন করাই আমাদের কাজ, সেটা চলছে। মহারাজ, আজ কিন্তু আমরাও প্রচুর প্রশ্ন করব আপনাকে। প্রশ্ন আসলে তবে তার উত্তরটাও ঠিক ঠিক আসে, আর তবে সংশয়ের নিরসন হয়। এই সংশয়ের নিরসনই হচ্ছে তত্ত্বের দর্শন। তাই জন্য প্রশ্ন নিয়ে কোনো আপত্তি নেই, প্রশ্ন তো চলতে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমরা আলোচনা করব পঞ্চমকার সাধনা নিয়ে, কিন্তু তার জন্য প্রথমেই জানতে হবে তন্ত্র কাকে বলে। তন ধাতুর উত্তর স্ট্রন প্রত্যয় করে হয়েছে তন্ত্র। তন মানে তনু, যা তনুকে ত্রাণ করে, এই দেহকে যা ত্রাণ করে, সেই বিদ্যাই হচ্ছে তন্ত্রবিদ্যা। আমরা সব কিছুকে অস্বীকার করতে পারি, কিন্তু দেহকে অস্বীকার করতে পারি না। ঠাকুর ভারী সুন্দর করে বলছেন যে আমার পায়ে কাঁটা বিঁধছে, রক্ত পড়ছে, যন্ত্রণা হচ্ছে, আর আমি বলছি না, কাঁটা বলে কিছু নেই, দেহ বলে কিছু নেই, রক্ত পড়ছে না। তা কি হয়? সমস্তটা নিয়েই হচ্ছে বোধ। যদি বেল মাপতে হয়, তাহলে তার খোলা, তার শাঁস এবং তার বিচি, এই সমস্তটা নিয়ে যেটা মাপা, সেটাই হচ্ছে বেলের সঠিক ওজন। ঠিক তেমনি আমরা নিশ্চিতভাবে দেহাতীত একটা স্তরে পৌঁছব, কিন্তু দেহাতীত স্তরে পৌঁছতে গেলে দেহকে অস্বীকার করে নয়, দেহের ভিত্তির উপর দাঁড়িয়ে দেহাতীতে যাওয়া। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, কবি বলেছেন। আসলে দেহবোধকে নিয়েই দেহাতীতের দিকে যে অভিসার, এই দিব্য অভিসারই হচ্ছে তন্ত্র। তন্ত্র বস্তু জগৎকে অস্বীকার করে না, বস্তু জগতের অসারত্বটাকে অনুভব করে সে দিব্য জগতের দিকে চির অভিসারী হয়। এটাই তান্ত্রিক সাধকের, তান্ত্রিক সাধনার মূল লক্ষ্য। তন্ত্রের তো বেশ কিছু ভাগ রয়েছে, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। তন্ত্রের মূলত ক্রান্তাভেদে 3 রকমের আমরা তন্ত্র পাই। ক্রান্তা 3টে: বিষ্ণুক্রান্তা, অশ্বক্রান্তা, রথক্রান্তা। আমরা বাংলা, বিহার, উড়িষ্যা, এটা হচ্ছে সব আমরা বিষ্ণুক্রান্তার অধিবাসী। এইখানে 64টি তন্ত্র প্রচলিত আছে, যে 64টি তন্ত্রেই শ্রীরামকৃষ্ণ 3.5 বছরে সিদ্ধি লাভ করেছিলেন। প্রতিটি তন্ত্রকেই
সত্য বলে তিনি তার সাধন জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। ঠিক তেমনি রথক্রান্তায়ও বেশ কিছু তন্ত্র আছে, অশ্বক্রান্তাতেও বেশ কিছু তন্ত্র আছে। এগুলো ক্রান্তাভেদে তন্ত্র। আবার তন্ত্রের আচার ভেদে সপ্ত আচার আছে। তার মধ্যে একটি হচ্ছে কৌলাচার, যেটা অন্যান্য আচার থেকে শ্রেষ্ঠ। আবার এই যে তান্ত্রিক ক্রিয়া, পদ্ধতি, অন্যয়, শৈলী, এই দিয়ে যদি আমরা ভাগ করতে চাই তাহলে দেখব তিনটি আচার: পশ্চাচার, বীরাচার এবং দিব্যাচার। পশ্চাচারী তন্ত্র, বীরাচারী তন্ত্র এবং দিব্যাচারী তন্ত্র। তবে আমার ব্যক্তিগত মত, দিব্যাচার কোনো আচার নয়, দিব্যাচার একটা অবস্থা। পশ্চাচার কি? যখন গীতায় ভগবান বলেছেন পত্রম, পুষ্পং, ফলম, তোয়ম, এই চারটে দিয়ে যে আমার উপাসনা করে আমি তার প্রতি প্রসন্ন হই। এই ফুল, ফল, পাতা, জল, এইসব দিয়ে সাধারণ মানুষের যে উপাসনা, বা যে উপাসনা একদম প্রাথমিক স্তরের যে উপাসনা, সেই উপাসনাকে বলা হয় পশ্চাচারী উপাসনা। তার মানে যারা ধরুন বাড়িতে এই যে ফুল ফল জল দিয়ে ভগবানের আরাধনা করছে, তারাও কি তন্ত্রে সামিল? গোটা সাধনটাই তন্ত্র। কেন তন্ত্র? আমরা উপাসনা করতে গিয়ে তো কিছু মন্ত্রের ব্যবহার করছি, কিছু বীজের ব্যবহার করছি। এই মন্ত্র এবং বীজ, বিশেষ করে বীজ মন্ত্র যেগুলো, এটা সম্পূর্ণই তন্ত্রের অবদান। বেদে কেবলমাত্র ছিল ওঙ্কার বা প্রণব, এছাড়া আর অন্য কিছু বেদে নেই। তার পরবর্তীকালে যখনই বীজের কনসেপ্টটা এলো, যখনই আমরা বীজাত্মক উপাসনায় গেলাম, তখনই সেটা তন্ত্রবিজ্ঞানের মধ্যে পড়ে গেল। সেই জন্য যে কোনো সাধন মানেই তন্ত্রেরই সাধন, শক্তিরই সাধন এবং বীজেরই সাধন। তা আমরা যেটা বলছিলাম যে ওই পশ্চাচারী যে সাধন, পত্রং, পুষ্পং, ফলম, তোয়ম, এবং সাধারণ মানুষ আমরা যেটা বাড়িতে ঘরে ঘরে যে আচরণটা পালন করি, এরা সব পশ্চাচারী। পশ্চাচারী মানে কিন্তু পশুর আচার, আর পশু মানেই জানোয়ার, এমন করে ব্যাখ্যা করলে কিন্তু হবে না। পশ্চাচারী মানে শুরু, সেখান থেকে শুরু হচ্ছে, তারপরে মানুষ যাচ্ছে, সাধক যাচ্ছে, উপাসক যাচ্ছে কোথায় না, সে যাচ্ছে বীরাচারী পথে। বীরাচারী মার্গটা হচ্ছে কঠিন তন্ত্র সাধনার একটা মার্গ। বীরাচারী মার্গে কী উপাচার ব্যবহার হচ্ছে, কী উপকরণ ব্যবহার হচ্ছে? 5টি উপকরণ ব্যবহার হচ্ছে সেখানে: মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। সাধারণ মানুষের মনে হতে পারে যে আমি ঈশ্বর সাধনা করব, তা সেখানে এই সমস্ত বস্তুগুলোর কি প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই এই ভাবনা তো মানুষের মনে আসবে। এবং বাঙালিরা যদিও কিছুটা বোঝে, আমি বাংলার বাইরের কথা যদি বলি, তারা তো এটা মানতে চান না। হ্যাঁ, একেবারেই মানতে চায় না। কেননা তাদের যে জীবন দর্শন বা তাদের যে খাদ্যাভ্যাস, তাদের যে আমিষ এবং নিরামিষ দিয়ে উন্নাসিকতা, কখনো কখনো সেই উন্নাসিকতাটা আমার কাছে মনে হয়েছে মূর্খের উন্নাসিকতা। তারা শাস্ত্রের গভীরে অবগাহনও করে না, একটা হুজুক, একটা ট্র্যাডিশন, একটা অন্ধত্ব, এই নিয়ে ইদানীন্তন কালে আমাদের এই বাংলাতেও একদল নব্য নিরামিষাশীর আবির্ভাব হয়েছে। তারা খুব আমিষ নিরামিষ নিয়ে মাথা ঘামাচ্ছে, মাথা খাটাচ্ছে, হাল্লা করছে। কিন্তু কেউ 2 টুকরো মাছ খেয়ে ফেললো, কি কেউ 4 টুকরো মাংস খেয়ে ফেললো, অমনি ভগবান তার কাছ থেকে পালিয়ে গেল। ভগবত বস্তু এত সহজে ধরাও দেয় না, আর এত সহজে হাতছাড়াও হয় না। হ্যাঁ, এইগুলো সব এই বাচ্চা ছেলেদের ছ্যাবলামি ছাড়া আর কিছু নয়। বাঙালিদের তো অপমানিত হতে হয়, মানে ভীষণ ভাবে। মাছ মাংস খাই বলে আমরা। হ্যাঁ, মছলি খেকো বাঙালি, তো এটা কথাই আছে। আর আমাদের মাছে ভাতে বাঙালি, এটা তো আমাদের গর্বের একটা পরিচয়। শাস্ত্রে কিন্তু আমি বলি যে মাছ মাংস খাওয়া নিয়ে কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই। এবং
কেউ মাছ খেয়ে ফেললো বলে, কেউ মাংস খেয়ে ফেললো বলে সে ঈশ্বর তত্ত্ব থেকে স্খলিত হয়ে গেল, এমনও ভাবার কোনো কারণ নেই। বাংলার ভুরি ভুরি সিদ্ধ সাধক, সে বামদেব, শ্রীরামকৃষ্ণ পরমহংস, এরা সকলে আমিষ আহার করেছেন। ঠাকুর নিজে শিঙি মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন। আমাদের ঠাকুর পেট রোগা ছিলেন। যখন উদ্যানবাটিতে রয়েছেন, ঠাকুরের অন্তলীলা চলছে, মা সেখানে গেড়ি গুগলি ছেঁচে দিয়ে সেটা থেকে ঝোল করে ঠাকুরকে দিয়েছেন। পাঁঠার শুরুয়া, সেখানে ঠাকুরের গলরোগ হয়েছে যখন, পাঁঠার শুরুয়ার বিধান দিয়েছে বৈদ্যরা। মা পাঁঠার শুরুয়া করে দিয়েছে, টেংরির জুস যাকে আমরা বলি। আসলে যে খাদ্যটা আমার দেহের সঙ্গে যায়, মনের সঙ্গে যায়, সেটা আমার পক্ষে সুইটেবল। যে মাছ খেলো সে কতক্ষণ মাছ খেলো? 10 মিনিট, 15 মিনিট। আর যে মাছ খেলো না, আর যে মাছ খাচ্ছে তার প্রতি যে বিদ্বেষ করছে, সে 24 ঘন্টা। সে সমানেই ভাবতে থাকতে ও মাছ খেয়েছে, ও মাছ ধরেছে, ও পাঁটা খেয়েছে, ও পাঁটা বলি দিয়েছে। তার মানে মাছের সঙ্গ যে মাছ খায় সে করে 10 মিনিট, আর যে মাছ খায় না, মাংস খায় না, সে তার সঙ্গ করে 24 ঘন্টা। এটা কিন্তু বাস্তব, এটা একদম বাস্তব। সমালোচনাটা যে পর্যায়ে পৌঁছয় সেখানে 24 ঘন্টাই চলে। 24 ঘন্টা চলছে। স্বভাবত কি হচ্ছে, আত্মিক উন্নতি আর কিছু হচ্ছে না, তখন ধর্মটা রান্নাঘরে ধর্ম হয়ে যাচ্ছে। আপনি বলির কথা বললেন, বলি দেওয়া প্রসঙ্গেও কিন্তু বহু মত রয়েছে, এবং যারা বলি দেন, এই যে মা বলি প্রিয়ে, এটাই অনেকের আপত্তি, এবং মানুষ অপমানও করতে ছাড়েন না। শুধু মা বলি প্রিয়া তাই নয়, মদ্য মাংস বলি প্রিয়া। মায়ের স্তব স্তোত্রাদিতে আছে। কেউ কেউ বলছে এখানে বলি মানে ইন্দ্রিয় বলি। আরে ইন্দ্রিয় বলি তো পরে, বলি মানে পশুঘাত। বলি মানে পশুঘাত, বলি মানে ছেদন, এটাকে মানতে হবে। এটা না মেনে শুধু ইন্দ্রিয় তত্ত্বের বলি, এটা অনেক পরের কথা। বেদের স্বীকৃতি আছে, বেদে পশু যাগ আছে। পশু জাগে, এমনকি অশ্বমেধ যজ্ঞ যেটা, সেই অশ্বমেধ যজ্ঞে যে অশ্বকে নিয়ে বিভিন্ন রাজ্য প্রদেশ ঘোরা হতো, শেষে সেই অশ্বকে বলি দিয়ে তার বিভিন্ন দেহাংশ দিয়ে আহুতি হতো। পশু জাগে কোন পশুকে কি মন্ত্রে হনন করা হবে, কতগুলি পশু হনন হবে, এসব তো ছিল। আমরা দশাশ্বমেধ ঘাটের কথা দেখি, সেখানে তো দশাশ্বমেধ হয়েছিল। 10টা অশ্বমেধ হয়েছিল। সেখানে 10টা অশ্বকে বলিদান করে অশ্বমেধ যজ্ঞ নির্বাহ করা হয়েছিল। ব্রহ্মা করেছিলেন। এমনকি শ্রীমন্দিরে, অর্থাৎ পুরীর মন্দিরে, সেখানেও শারদীয়া নবরাত্রির সময় সপ্তমী, অষ্টমী এবং নবমীর রাত্রে 3টি বলিদান হয় মা বিমলার মন্দিরে। অতএব যারা বলি শুনে যে বাবা এ কি করলো, বকরি বলি দিয়ে দিয়া, এই বলে এবার কুম্ভে কি হাল্লা, আমি বলবো তারা মূর্খের স্বর্গে বাস করছে। তারা শাস্ত্র নিষ্ণাত নয়, তাদের তত্ত্ব দর্শন হয়নি, তারা সেজে গুজে পদে আরোহণ করেছে মাত্র, তারা শাস্ত্রের ভেতরে প্রবেশ করেনি। আমাদের হিন্দু শাস্ত্রটা এমন, সনাতন ধর্মটা এমন যে সেখানে সমস্ত পরস্পর বিরোধী ভাব এবং মত তার সুসমন্বয় হয়েছে। কোনো কিছুকে অ্যাবসলিউট বলা যাবে না, এটাই চরম, এটাই পরম, এমন কোনো কথা বলা যাবে না। একই মাপের জামা সবাইকে পরানো যাবে না, যার যে মাপ সে সেই মাপের জামা পরবে। এইখানেই হিন্দু ধর্মের অসাধারণত্ব, এখানেই সনাতনের অসাধারণত্ব। এটাকে যারা মানে না তারা হচ্ছে ধর্মীয় মৌলবাদী। যেমন রাজনীতিতে কতগুলো মৌলবাদ আছে, ঠিক তেমনি ধর্মেও কতগুলো মৌলবাদ আছে। এরা সব ধার্মিক মৌলবাদী। এই কথাটা অনেক বড় কথা বললেন আপনি, সবাই বলতে পারে না, কিন্তু না, এটা তো স্বীকার করতে হবে। আমাদের ধর্ম কেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, কেন শ্রেষ্ঠ ধর্মবিজ্ঞান এই সনাতন ধর্মবিজ্ঞান? আমরা কাউকে বাদ দিইনি, কোনো অবস্থাকে বাদ দিইনি, কোনো পরম্পরাকে বাদ দিইনি, কোনো তত্ত্বকে বাদ দিইনি। যাকে বাদ দেব সে তো আমার বাইরে পড়ে রইল। তাহলে আমি মহৎ হলাম কিভাবে, বিরাট হলাম কি করে, সর্বায়ত হলাম কি করে, সনাতন হলাম কি করে?
এইটাকে যখন না মানতে পারছে তখন বুঝতে হবে যে এর মধ্যে কোথাও সংকীর্ণতা আছে। বিশেষ করে বাঙালির ধর্মাচরণ, বাঙালির আহার, বাঙালির বিহার, তাকে একদল মানুষ একদম ঠেসে ধরবার চেষ্টা করছে, তাকে ভুল প্রমাণ করবার চেষ্টা করছে। এমনও আমি শুনেছি যে তারা বলছে বিবেকানন্দ মাংস খেয়েছে, গলত কিয়া। তারা বিবেকানন্দের নাম উচ্চারণের যোগ্য কি না সেই নিয়ে প্রশ্ন আছে, তারা বলছে বিবেকানন্দ গলত কিয়া। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর মূর্খতা, কি ভয়ঙ্কর উন্নাসিকতা এবং কি ভয়ঙ্কর ধর্মীয় মৌলবাদ, যেটা সারা পৃথিবীর জন্য বিপজ্জনক। শুধু আমাদের ভারতবর্ষের জন্য না, সারা পৃথিবীর জন্য বিপজ্জনক। যে কোনো ধর্মের মৌলবাদী সারা পৃথিবীর জন্য একদম বিরাট খতরা। তা সেরকম তো আমরা আমাদের নিজের ধর্মেও দেখতে পাচ্ছি। আমরা যদি উদার না হতে পারি, আমরা যদি তত্ত্বের গভীরে না প্রবেশ করতে পারি, তাহলে আমাদের কি ধর্মদর্শন, কি আমাদের সর্বায়ত। অতএব এটা থেকে বেরিয়ে আসতে হবে, মানুষকে সঠিক পথের দিশা দিতে হবে, দিশা না দিলে হবে না। আর আহার শুদ্ধি যদি বলে যে মাংস খেলে, মাছ খেলে আহার শুদ্ধ থাকে না। আহার শুদ্ধে সত্যশুদ্ধি, সত্যশুদ্ধে ধ্রুবা স্মৃতি। আরে বাবা, আহার শুদ্ধ তুমি করবে, তা শুদ্ধ আহার তো দুধ, দুধ শুদ্ধ আহার। তাই বলে তোমাকে খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তাই বলে তোমাকে যদি তুমি এক বালতি দুধ খাইয়ে দিই, শুদ্ধ হবে তো আহারটা? সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে স্যালাইন দিতে হবে না তো? ভেদ বমি শুরু হবে না তো? তাহলে শুদ্ধ আহার মানে কেবলমাত্র আইটেম নয়, কতটা আমার জন্য উপযোগী ততটাই আমার জন্য শুদ্ধ। দেহ অনুযায়ী, ভাব অনুযায়ী, দেশ অনুযায়ী, কাল অনুযায়ী, মানসিক প্রবৃত্তি অনুযায়ী আহার গ্রহণ করতে হবে। সেই আহারটা যেন আমার সাধন ভজনের বিরুদ্ধ না হয়ে যায়। শাস্ত্র কেন বিভিন্ন আহার যে নিষেধ করেছে, বিভিন্ন আহার্যকে পরিত্যাগ করতে বলেছে, সেটা ভাব অনুযায়ী। যে খাবার খেলে শরীর অস্থির হয়, দীর্ঘক্ষণ সাধন ভজন করা, মনোনিবেশ করা কঠিন হয়, সে আহারটাকে এড়িয়ে যেতে বলেছে। কিন্তু কোনো আহারের এমন ট্যাগ লাগানো নেই যে এই আহারটা গ্রহণ করলেই ঈশ্বর তোমার থেকে 10 হাত দূরে ছিটকে বেরিয়ে চলে যাবে লাফাতে লাফাতে। আর এমন কোনো আহার নেই যে সেটা করলেই সঙ্গে সঙ্গে একদম কলিং বেল টিপে ভগবান তোমার কাছে এসে দর্শন দিয়ে যাবে। এমন হতে পারে না। সবটাই আমাদের মনোভাব, বৃত্তি, দেশ, কাল, আমাদের এখানকার পরিস্থিতি, তার উপর নির্ভর করছে। আমরা পঞ্চমকারের দিকে যাব, তার আগে একটুখানি আপনার কাছ থেকে আরও একবার জেনে নেব। আমরা কথা বলছিলাম বামাচার নিয়ে। বীরাচারের মুখ্য উপাদান যেটা আমরা আলোচনা করছিলাম, যে 5টি মকার: মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। এই 5টা শব্দই ম দিয়ে শুরু হচ্ছে, এই জন্য একে ছোট্ট করে কোডে বলা হয় মকার। মদ্য কি? মদ্য মানে মদ, ওয়াইন। এই মদ কি করে সাধনার স্তরে উঠে আসতে পারে? আদৌ কি উঠে আসে? শাস্ত্র বলছেন যে দেখো, মদ খেলে কি হয়? মানুষ মাতাল হয়। আর মাতালের প্রথম লক্ষণ কি? তার মাথায় যেটা ঢুকবে সেটাই সে বলতে থাকবে, যাকে ছোট্ট করে আমরা বলি মাতালের গোঁ। আবার যখন তার মাতলামি চলে যাবে, নেশা কেটে যাবে, তখন সে কি বলেছিল ভুলে যায়, সব ভুলে যাবে। প্রথম কথা মিব প্রমত্ত, অভিজ্ঞান শকুন্তলমে খুব সুন্দর করে বলেছে যে প্রমত্ত, যে সে কি বলেছিল প্রমত্ত অবস্থায়, যখন নেশার ঘোর কেটে গেছে তখন সে ভুলে গেছে। দুষ্মন্ত যেমন ভুলে গেছিল শকুন্তলাকে যখন অভিশাপ হলো দুর্বাসার। শকুন্তলার সঙ্গে তার যে দীর্ঘ প্রণয়ের সময় ছিল সেটা সে ভুলেই গেছে, কারণ দুর্বাসা অভিশাপ দিয়ে দিয়েছে। তা সেই প্রথম কথা মিব প্রমত্ত, প্রমত্তের এই যে ভাবটা, প্রমত্ত ভাবে কি করে? সে একটা কথাই বারবার বলতে থাকে। শাস্ত্রে আছে এই ভাবটাকে মনের ভেতরে নিয়ে আসা। আমরা প্রমত্ত হয়ে রয়েছি কিসে? সাংসারিক রসে। সংসারের কথা বলছি, সুখ দুঃখের কথা বলছি, বিষয় বাসনার কথা বলছি। সাধকরা ওই মদ্যপান করে মায়ের কথা বলতে শুরু করে,
প্রাথমিক অবস্থায়। মায়ের কথা বলতে 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 তার এমন একটা স্তর এসে যায় যখন মদ্যপান ছাড়াই সে মায়ের কথা বলতে পারে, ভাবতে পারে, শুনতে পারে, মাতৃভাবে সে নিমজ্জিত হয়ে যায়। তার মানে একটা অবলম্বন কোনো রকম ভাবে অবশ্যই শুরুর তাই, সময়। উদ্দীপন, ওটা উদ্দীপনা নিয়ে আসছে মাত্র। মন্ত্রার্থ স্ফুরনায় অলিপানম, শাস্ত্র বলেছে অলি মানে মদ, মন্ত্রার্থ স্ফুরণের জন্য। কাউকে যদি বলা হয় তুমি এখন এক জায়গায় বসে এক আসনে 1 লক্ষ জপ করো, 10,000 জপের পরই তার কোমর ব্যথা করবে, 15,000 হলেই সে ঝেড়ে উঠে পড়বে, দেখবে গুরু কোথায় গেছে, আমি একটু ফাঁকি দিয়ে দিই। কিন্তু তাকে যদি তন্ত্রশাস্ত্র বিহিত অলি পান করিয়ে সাধন আসনে বসানো হয়, তাহলে সে 1 লক্ষ ছেড়ে 2 লক্ষ জপের দিকেও চলে যেতে পারে। উদ্দেশ্য মদ খাওয়া নয়, মদ খাওয়া হবে বাইরে। উদ্দেশ্য হচ্ছে ওই মদের মত্ততাকে মন্ত্রের তন্ময়তার মধ্যে সন্নিবদ্ধ করে দেওয়া, কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিচ্ছে। অবশ্যই। কিন্তু সেটা কতটা, কিভাবে, কার কাছে, কেমন করে, এ সম্পর্কে তন্ত্রের অতি গূঢ় গোপন উপদেশ আছে, যা গুরু গম্য। যেটা কেবল গুরু জানে, সে শিষ্যকে শিক্ষা দেয়, তালিম দেয়। এই জন্যই তন্ত্রকে বলা হয়েছে গুহ্যবিদ্যা, গোপন বিদ্যা। গুরু পুচ্ছিও জানা চর্যাপদে আছে। চর্যার সাধকেরাও তো এই দেহাত্মবাদী সাধক ছিলেন, সহজ নয় তাদের ছিল। অতএব গুরুকে জিজ্ঞেস করো, গুরুকে জিজ্ঞেস করলে তুমি তত্ত্বের হদিশ পাবে। এর চেয়েও একটা উচ্চাবস্থা আছে। সেটা কি? সেটা ওই দিব্যাচার, যেটা আমি প্রথমে বলছিলাম, যে দিব্যাচারকে আমি আচার বলে মানি না। এটা একটা অবস্থা, যে অবস্থায় চলে গেলে সব আচারের গণ্ডিগুলো ভেঙে একাকার হয়ে যায়। যখন বন্যা হয় তখন কোনটা নদী খাত, কোনটা পথ, কোনটা জঙ্গল, কোনটা মন্দিরের চূড়া, সমস্ত ভাসিয়ে নিয়ে যখন চলে গেছে, তখন সবটাই নদী, সবটাই স্রোত। এইটা হচ্ছে দিব্যাচারীর অবস্থা। এই দিব্যভাবে গেলে তখন সহস্রার চক্র থেকে সমধারা স্খলিত হতে থাকে, আর আপনি সাধক সেই সমধারা পান করতে থাকে। এই পানটাই হচ্ছে মদ্যপান। আমাদের উদ্দেশ্য কতগুলো বিদেশি মদ খাওয়া নয়, বা তন্ত্রের যে নির্ধারিত বিভিন্ন মদ্য আছে, মৌড়েয় মদ্য, এটা সেটা, সেগুলো পান করে নেশা করা নয়। আমাদের উদ্দেশ্য সেই দিব্য স্খলিত যে মদ্য, তাকে পান করা, সেই পর্যায়ে পৌঁছনো। এবং সেইখানে পৌঁছলে তখন কি হবে? তখন সে অমৃতত্ব পাবে। একে বলে অমৃতকূপ। এই অমৃতকূপ আছে আমাদের দেহের ভেতরে। সেই অমৃতকূপে জিহ্বা দিয়ে যদি অমৃত পান করা যায়, তাহলে সাধক অমর হয়। সেটাই হচ্ছে অমরত্বের সাধন, তন্ত্রের লক্ষ্য। এটা গেল মদ্য সম্পর্কে। তারপরে আসছে কি? মাংস। আমাকে এমন অনেকে প্রশ্ন করেছে, মাংস দেবীকে ভোগ লাগাচ্ছে, দেবীকে ভোগ লাগানো যায় মাংস? আমরা আলবাদ লাগানো যায়। মাংস ভোগের কথা শাস্ত্রে আছে, এবং দেবী মদ্য মাংস বলি প্রিয়া। কেন মাংস ভোগ লাগানো যাবে না? সে মাংস ভোগ লাগানোর পদ্ধতি আছে, তাকে শোধন করবার পদ্ধতি আছে। যশাবর্জং সর্বমাংসম কালিকা সিদ্ধি হে তবে। যোশিতের মাংস, স্ত্রীলোকের মাংস বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন মাংসের কথা উল্লেখ আছে। কলা মাংসং মহামাংসং, মাংসং ছাগাদিকস্যজ। কলা মানে শুকর, মহামাংস, মহামাংসের মধ্যে কিন্তু মাংসের কথাও আছে। ঠাকুর আম মহামাংস গ্রহণ করেছেন। পঞ্চবটিতে যখন ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে সাধনা করিয়েছেন, ব্রাহ্মণী নিজে মুখে 1 টুকরো মাংস দিয়েছেন, মাংস আর শবমাংস, আর ঠাকুরের মুখে দিয়ে বলছে, বাবা আমি খাচ্ছি, তুমিও খাও। স্বয়ং শ্রীরামকৃষ্ণ, কলির প্রত্যক্ষ ভগবান, হ্যাঁ, তিনি দেখাচ্ছেন। তিনি নিশ্চয়ই মাংস খাবার জন্য সাধন করতে যাননি, কখনোই এটা হতে পারে না। তাহলে তিনি কি দেখিয়েছেন? দেখিয়েছেন প্রত্যেকটা সাধনের পথই সত্য।
আমি সব করে গেলাম, যার যেটা সয় সে সেটা করবে। কোনোটা মিথ্যা নয় সনাতন ধর্মের। ঠাকুর মহামাংস গ্রহণ করছেন। শুধু তাই নয়, ষোড়শী পূজার রাত্রে মায়ের মুখে ঠাকুর আমিষ দিয়েছেন, মাংস দিয়েছেন মাকে। মা তো মাংস খেতেন না, মা মাংস রান্না করতেন, নিজে খেতেন না। কিন্তু পরে মাকে জিজ্ঞেস করা হয়েছে যে হ্যাঁ গো, তুমি তো মাংস খাও না, তা ঠাকুর যখন দিল তুমি তখন খেলে কি করে? মা বলছে তখন আমার বোধ ছিল না, তখন কি জানি কীরকম সমস্ত ভাব হয়ে গেছিল। এই তো দিব্য অবস্থা। এই অবস্থার কথা না ভেবে যেসব আহাম্মক ধর্মধ্বজির দল কেবল মাছকে মাছ বলে দেখছে, মাংসকে মাংস বলে দেখছে, বলিকে পাঁটা কাটা বলে দেখছে, আমার তাদের প্রতি করুণা হয় যে তারা বিভিন্ন পদে থেকে বিভিন্ন রঙের কাপড় পরে কেবলমাত্র আত্মপ্রবঞ্চনা করছে। বহুকৃত বেশ, নানান রকম বেশ ধরেছে পেট চালানোর জন্য, এছাড়া আর কিচ্ছু নয়। সত্যের সন্ধান, সত্যের হদিশ তারা পায়নি। যে সত্যের হদিশ পাবে সে এই রকম আচরণ তাদের হবে না, এসব চর্চা করবেই না, তাদের সেটা চর্চার বিষয়ই নয়। তারা সত্যকে জানবে, সত্যকে চিনবে, সত্যের স্বরূপে তারা সাধককে বিচার করবে। এটা গেল মাংসের বাইরের কথা। এর ভেতরের কথা কি? মাংস শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? ম প্লাস অংশ। ম মানে না সংস্কৃতে, আর অংশ মানে বাক্য। ধর্মস্য প্রথম লক্ষণ বাং নিরোধ। ধর্মের প্রথম লক্ষণ হচ্ছে বাক্য নিরোধ। যে খুব বকে বুঝতে হবে সে ধর্মের তত্ত্ব কিছু বোঝেনি। ঠাকুর খুব সুন্দর করে বুঝাচ্ছেন যে দেখো, যখন কলসিতে জল ভরা হচ্ছে তখন গপ 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 করে কত শব্দ হচ্ছে, কিন্তু যখন কলসিটা পুরো ভর্তি হয়ে গেল তখন আর কোনো শব্দ নেই। ঠিক সেই রকম মানুষ যত ওপরে ওপরে জানবে, ওপরে ওপরে বুঝবে, ওপরে ওপরে চলবে, তত সে বেশি বকবে। করতে করতে যখন সে পূর্ণ হয়ে যাবে, পূর্ণত্বের আর কোনো ধ্বনি নেই, তখন তার ধ্বনি স্থির। সে যে আসে আসে আসে, তোরা শুনিসনি কি, শুনিসনি তার পায়ের ধ্বনি। এরকম নীরবে আসবে। নীরবতার একটা শব্দ আছে, নীরবতার একটা স্পর্শ আছে, একটা শান্তি আছে। সেই নীরবতার ধ্বনি হচ্ছে সাধকের ধ্বনি। ম অংশ মানে বাক নিরোধ। যত কথা তত দোষ, ভেবে চিনতে কথা কোষ। এটা তো চলতি কথা আছেই। তা এই যে বাক্য সাধন, আমি অনেক বেশি বলবো না। মন্ত্রগুলো কি ঋষিদের উপলব্ধি তো, কিন্তু তারা উপলব্ধিকে, তাদের অপরক্ষকে এমনভাবে বলে দিয়েছে যেটা যুগ যুগ ধরে মানুষের ত্রাণ হয়ে যাচ্ছে। যখন বলা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, তখন ঋষির প্রজ্ঞা দৃষ্টিতে যে জগতের যে কোনো নারী যে মা হয়ে উঠেছে এবং সেই মাতৃত্বের চরণে সে নিজেকে সমর্পিত করে দিয়েছে, এই যে উচ্চাবস্থা, উচ্চ বোধ, এই উচ্চ বোধটা বুঝতে পারলে তখন ওই কবিতাটাই মন্ত্র হয়ে গেল, এবং সেটাই যুগ যুগ ধরে যে কোনো ইন্দ্রিয়পর মানুষকে তারণ করে ফেলল। এই তো মন্ত্র। মৎস্য তৃতীয় মকার। মৎস্য কি? মৎস্য শাস্ত্রে বিভিন্ন মৎস্য দিয়ে সাধনের কথা আছে। সেখানে আঁশযুক্ত মাছ দেবীকে নিবেদনের কথা বলা হয়েছে। রুই, কাতলা, অমুক তমুক। আঁশ ছাড়া মাছ দেবার নিষেধ আছে। বড় মাছ দেবার কথা আছে, ছোট মাছকে অধম মাছ বলা হয়েছে। মাছের মধ্যে উত্তম, মধ্যম, অধম ভাগ করা হয়েছে। এরকম বহু রকম ব্যাপার আছে। এই মাছ সাধনার একটা বিশেষ পর্যায়ে সাধক আহার করেন এবং দেবীকে দেন, মৎস্য সাধন হয়। এটা তো গেল বাইরের কথা। তার ভেতরের কথাটা কি? মৎ সমানম ইতি মৎস্য। সাধককে সর্বত্র সমত্ব বুদ্ধি রাখতে হয়। উঁচু নিচু, বড়লোক গরিব লোক, ভালো মন্দ, কু সু,
এই ভেদ রাখলে হয় না। তার দৃষ্টিতে সর্বত্র সমদর্শনঃ, শাস্ত্র বলছে সর্বত্র সে সমান দেখবে, সবাই তার কাছে আপন, সে কাউকে ফেলে দিতে পারবে না, ভেদাভেদ থাকবে না। ভেদাভেদ থাকবে না। ঠাকুর গিয়ে স্টার থিয়েটারে যেমন গিরিশবাবুকে আশীর্বাদ করেছেন, বিনোদিনী দাসীকেও উদ্ধার করেছেন। তাই তিনি প্রাণের ঠাকুর, তাই তিনি সবার ঠাকুর, তাই তিনি পরমহংস হয়ে উঠতে পেরেছেন। তার কাছে কোনো ভেদাভেদ নেই, তিনি সবার দৃষ্টিতে সমান দেখছেন। কি বলছেন? আসল নকল সব এক হয়ে গেছে। আসল মানে সেই চৈতন্যলীলা নবদ্বীপের, আর নকল এই যে স্টার থিয়েটারের আজকে স্টেজের ওপরের যে অভিনয় হচ্ছে। বলছে আসল নকল সব এক হয়ে গেছে। তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কাকে আশীর্বাদ করছেন? তথাকথিত সমাজের ঘৃণিত নিকৃষ্ট বারবনিতাদের। কিন্তু তারা তার কাছে বারবনিতা নয়, তারা তার কাছে সেই পরমের প্রতীক হয়ে এসেছে। এই প্রেম, এই করুণা, এই সমত্ব, এই তো আমরা ভগবানের কাছ থেকে চাই। এইটা যিনি দিতে পারেন তিনি তো আমার প্রাণের মানুষ হয়ে উঠতে পারেন, প্রাণের ঠাকুর হয়ে উঠতে পারেন। সেটাই তো ঠাকুর দিয়েছেন বলে আমরা চিরকাল তাকে তার অন্তরে গ্রহণ করেছি। সাধককে এই সমত্বের বুদ্ধি নিয়ে আসতে হয়। যে সাধকের মধ্যে সমত্ব বুদ্ধি নেই, যে সাধকের মধ্যে সেই প্রজ্ঞার দৃষ্টি নেই, যে সাধক গদিতে বসে বসে জনান্তিকে লোক ধরে ধরে নানান রকম কুটকচালি করে বেড়াচ্ছে, নানান রকমভাবে সমালোচনা করছে, বুঝতে হবে এর মধ্যে সমত্ব বুদ্ধি আসেনি। সে হীন, সে নিকৃষ্ট। তার সঙ্গ করা মানে একটা হেয় ব্যক্তির সঙ্গ করা, সেখানে গেলে আত্মিক অবনতি হবে। আর যথাযথ সাধকের সঙ্গ করলে আত্মিক উন্নতি হবে। ঠাকুরের কাছে 10 মিনিটের জন্য কেউ এসেছেন, সারা জীবন মনে রেখেছে। মায়ের কাছে অচেনা অজানা ভক্তরা এসেছে, যখন যাচ্ছে কাঁদতে কাঁদতে যাচ্ছে, মা তোমায় ছেড়ে যেতে পারছি না, 3 দিনে তুমি আমাদের এত আপন করে নিয়েছো, আমাদের যার পেটে আমরা হয়েছি আমাদের নিজেদের মা, সেও এত বছরে আপন করতে পারেনি। মা দাঁড়িয়ে রয়েছেন সজল চোখে। খানিক দূর চলে গেছে, এক ভক্ত দম্পতি এসছে দূর থেকে। খানিক দূর যাবার পরই মায়ের খেয়াল পড়েছে যে গামছাটা ফেলে রেখে গেছে। মা ব্যস্ত হচ্ছেন। মা কি বলছেন? ওরে যা না, কালকে চান করবে, গামছাটা না পেয়ে বাছার আমার কত কষ্ট হবে। আবার ব্রহ্মচারীকে দিয়ে সেই গামছাখানা দিয়ে পাঠাচ্ছে তার কাছে। সে দৌড়ে দৌড়ে যাচ্ছে, 4-5 মাইল দৌড়ে গিয়ে গামছাখানা দিচ্ছে। এই যে কে যে আত্মীয় কে যে অনাত্মীয় কোনো ভাগই নেই, কোনো ভাগ নেই। এই যে আপন করে নেওয়া, এই আপন করে নেওয়াটাই তো ভগবানের লক্ষণ। এমন ভালোবাসা কে ভালোবাসতে পেরেছে? মায়ের বাড়ি জয়রামবাটিতে জ্ঞান মহারাজ রয়েছে, আর বিড়ালগুলো খুব অত্যাচার করত। বিছানায় উঠে সেখানে মলমূত্র ত্যাগ করতো, এটাই মুখ দিয়ে দিত, ওটাই মুখ দিয়ে দিত। মা যখন জয়রামবাটি থেকে আসছেন কলকাতায়, মহারাজকে ডেকে, জ্ঞান মহারাজকে ডেকে বলছে, জ্ঞান ওদের মধ্যেও আমি আছি, ওদের জন্য একটু চাল নেবে, নাহলে ওরা কোথায় গিয়ে খাবে, জানবে ওদের মধ্যেও আমি আছি। সেদিন থেকে জ্ঞান মহারাজ আর যাকেই হোক ওই বেড়ালদের আর অপছন্দ করেনি, আর তাদের কোনো অনাদর করেনি। এই তো মহাশক্তি। শুধু পদাধিকারী হলেই মহাশক্তি সম্পন্ন হয় না। চাড্ডি মাথায় পাগড়ি বেঁধে ফেললুম, হ্যাঁ, আলখাল্লা গেরুয়া পরে ফেললুম, কি টিকি, কি ফোঁটা, কি আমরা যেমন নানান রকমভাবে সাজ্জি করে, তাতে মহাপুরুষ হয় না, তাতে মহৎ হয় না। মহৎ হয় হৃদয়ের দিক থেকে। যার হৃদয় নেই সে কিসের মহাপুরুষ? সে অতি নিকৃষ্ট। মা, ঠাকুর, স্বামীজি, চৈতন্যদেব এরা দেখিয়ে দিয়ে গেছেন যে হৃদয় বত্তা কাকে বলে। সাধুর কাছে মানুষ যাবে কিসের জন্য? ভালোবাসার জন্য। সাধু কি দিতে পারে? ভালোবাসা দিতে পারে। হ্যাঁ, মনের শান্তি, নিঃস্বার্থ ভালোবাসা। এই নিঃস্বার্থ ভালোবাসাটাই শান্তি নিয়ে আসে। আর অন্য তো সর্বত্র লেনদেন আছে, সাধুর কাছে ভালোবাসার লেনদেন নেই। সে ভালোবাসবার জন্যই, পেটের জন্য নয়, প্রেমের জন্য সে ঘর ছেড়েছে। এমন সাধুর বড় অভাব আজকের দিনে, ভীষণ অভাব। আর তার যাদের যা দলাদলি ইত্যাদি, সেগুলোর মধ্যে ঢুকলে তো মন খারাপ হয়ে যাবার মতো অবস্থা। তা এই হচ্ছে মৎ সমান।
মৎস্য সাধন। তারপর হচ্ছে মুদ্রা। মুদ্রা কি? এটা ভারী মজার। মুদ্রা হচ্ছে মদের সঙ্গে খাবার চাট। বলছে ই বাবা, এইটা আবার সাধনার মধ্যে এসে গেল কি করে? চাল ভাজা, ছোলা ভাজা, শস্য। কলাই ভাজা, এইরকম 8 রকম ভাজা মিলিয়ে একটা 8 ভাজা করা হয় একসঙ্গে। হ্যাঁ, এই 8 ভাজাটা মুখে দিয়ে খাচ্ছে সাধক, মদ্যপান করছে, 8 ভাজাটা খাচ্ছে। বলছি এটাও একটা সাধনা? এটা কি সাধনা? এসব কুৎসিত ব্যাপার, এর মধ্যে তত্ত্ব আছে। আচ্ছা, আকাশে কতগুলো তারা আছে কেউ গুণে বলতে পারবে যে এতগুলো তারা আজকে সন্ধ্যেবেলা আকাশে উঠেছে? অসম্ভব। মনে কতগুলো বাসনা আছে কেউ বলতে গোনা পারবে? যাবে না। গোনা যাবে না। ঠিক তেমনি এই বাসনার প্রতীকই হচ্ছে ওই মুদ্রা। সাধক যখন তাকে না নিজের মুখের মধ্যে দিয়ে চিবাচ্ছে আর মনে মনে ভাবছে আমি একটা একটা করে আমার সমস্ত বাসনার বিলয় ঘটাচ্ছি, তাতে আমি নিবদ্ধ হচ্ছি, বাসনা আমার কোনো দিন শেষ হবে না, আর যতক্ষণ বাসনা ততক্ষণ আমার কষ্ট। মোর এক্সপেকটেশন মোর পেন, নো এক্সপেকটেশন নো পেন। যত চাহিদা বাড়াবে তত বাড়তে থাকবে, কোনো শেষ নেই তো, অন্ত নেই। কোনো শেষ নেই। একটা এমন সময় ছিল তখন একটা তাল পাখার হাত পাখাই গরম তাড়ানোর জন্য যথেষ্ট ছিল, আর আজকে এই এসি নয় ওই এসি, ওই এসি নয় সেই এসি, ফুল এসি করে দিয়েও আমাদের গরম যাচ্ছে না। তো বুঝতে হবে এই গরমটা সবটাই আবহাওয়ার গরম নয়, এটা হচ্ছে পয়সার গরম। ও এমনি যাবে না, ওটা বাসনার গরম। তা ওইটাকে যেতে গেলে কি করতে হবে? মনকে নিবদ্ধ করতে হবে মাতৃচরণে, সাধনার আসনে তাকে নিয়ে আসতে হবে, বিচার করতে হবে যে আমি যেটা চাইছি আলটিমেট এটার গোলটা কি? এটা আমাকে স্থায়ী সুখ দিতে পারবে, স্থায়ী শান্তি দিতে পারবে, এটা আমাকে ঈশ্বর দর্শন করাতে পারবে, এটা নিয়ে আমার কি হবে? মানুষ তো সেই দুদণ্ড বসে ভাববার পরিস্থিতিটাকেই হারিয়ে ফেলেছে। তার শুধু চাই, শুধু চাই, সে খালি জোগাড় করছে, সারা জীবন ধরে জোগাড় করছে। আর কি করছে? আর একটা ট্রেন্ডিং দেখা যাচ্ছে, সে সাজতে খুব ভালোবাসছে। কি সাজতে? বড়লোক হতে ভালোবাসছে না, বড়লোক সাজতে ভালোবাসছে। দেখাতে ভালো, জ্ঞানী হতে ভালোবাসছে না, জ্ঞানী সাজতে ভালোবাসছে। শো অফ করা। হ্যাঁ, এমন একটা কিছু কথা বলে দিলুম, এমন একটা কিছু কাণ্ড ঘটিয়ে ফেললুম, বাবা দেখেছো কত বড় লোক, আচ্ছা তো ব্যাংকের বইটাই খুলে দেখো, সেখানে কিন্তু 5 লাখ টাকাও নেই। কিন্তু এমন ভাব ভঙ্গি করছে, এমন কথা বলছে যেন মনে হবে সে যেন কত বড় মহাপুরুষ। কিন্তু লোকের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে সারা বছরই, এর দ্বারে ওর দ্বারে। হ্যাঁ, এখানে এই প্রবচন করছে, ওখানে ওই প্রবচন করছে, এখানে যাচ্ছে এই ধান্দা করছে, সেখানে যাচ্ছে সেই ধান্দা করছে, এই ধান্দাবাজি করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভাব দেখাচ্ছে আমি যেন কত বড় মহাপুরুষ হয়েছি। এইটা থেকে বেরিয়ে আসা, এটাই হচ্ছে সাধনা। এটা থেকে যে বেরিয়ে আসতে পেরেছে সেই সাধক, যে বেরিয়ে আসতে পারছে না সে সাধক নয়। সাধক হচ্ছে যে এক জায়গায় আসন লাগিয়ে সে বসে গেছে, সেখানেই তার সমস্ত কিছু মিলে যাচ্ছে, বাকি কিছুতেই যায় আসে না, তার কিছু তার যায় আসে না। তার ক্রোধ পড়ে গেছে, সে মানুষকে আপন করতে পেরেছে, মানুষ তার কাছে দুদণ্ড শান্তি পাচ্ছে। যে শান্তি দিতে পারে না সে আবার মানুষ কি? সে আবার শক্তির উপাসনা কি? অনেক অঘরী সাধু যারা রয়েছেন তারা কিন্তু খুব রেগে যান। এটা কেন? মানে রাগ তো তাদের ত্যাগ করে ফেলার কথা না? না, সাধুর ক্রোধ হচ্ছে জলের দাগের মতো। জলের দাগ আমরা কাটতে কাটতে যখন নিচের দিকে কাটছি তখন ওপরের দিকে দাগটা শুকিয়ে গেছে। আর অঘোরপন্থার সাধনা এত গোপন এবং সাধারণ মানুষের পক্ষে এতটা বিপরীত, সাধারণের উচিত নয় সেই সাধনার মধ্যে কৌতূহল প্রকাশ করার। সেটা তো তাদের জন্য নয়, সবটা তো সবার জন্য নয়। আমরা কেবল কৌতূহল বশত যদি অঘরীদের জীবনাচরণ, তাদের সাধনার গোপনীয়তা, তাদের ধ্যান ধারণা, সেখানে গিয়ে আমাদের কৌতূহলটাকে নিক্ষেপ করি, তাহলে তাদেরও শান্তি বিঘ্নিত হবে,
আমাদেরও আন্তরিক বিক্ষেপ হবে, আমরাও মনকে ঠিক রাখতে পারবো না। তাদের ওই মৃতদেহ বিলাস বলতে পারি, বা তাদের ওই মৃতদেহের শবমাংস ভক্ষণ, শবকরটিতে রন্ধন, কিংবা তাদের যে গোপন বিভিন্ন আচার আচরণ আছে, একটা সাধারণ গৃহস্থ মানুষ সেগুলো দেখি কি তার ওই ভয়ঙ্করত্বটাকে নিতে পারবে? তার থেকে ওদিকে না যাওয়াই ভালো, ওদিকে না তাকানোই ভালো। যেটা আমার পক্ষে রয়েস হয় সেটা আমার করা ভালো। যেটা আমার জায়গা নয়, আমি অনাবশ্যক সেখানে কেন আমি ঢুকবো? সেখানে ঢোকা তো আমার জন্য কল্যাণপ্রদ নয়। তা মুদ্রা হচ্ছে তাই। মুদ্রার আরেকটিও খুব সুন্দর ব্যাখ্যা আছে, বলছে মোদয়তি ইতি মুদ্রা। মোদন মানে হচ্ছে আনন্দ, যা আনন্দ দেয় তাই হচ্ছে মুদ্রা। তা দেবতা আনন্দ পাবে কিসে? দুটো এর উপায় আছে। বিভিন্ন অঙ্গভঙ্গি, তাকেও মুদ্রা বলা হয়। যে মুদ্রা নাচে ব্যবহার হয়, যে মুদ্রা পূজায় ব্যবহার হয়। আর একটা মুদ্রা বললাম কি, ওই চাল, ছোলা, কলাই ভাজা শস্যগুলোকে চিবিয়ে খাওয়া এবং ওই ভাবনা করা, সেটা হয়। আরও একটা মুদ্রা হয় নিত্য আনন্দ স্রোতে ভেসে যাওয়া, সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দকে পাওয়া। সেই আনন্দ আসবে কখন? আনন্দ কোথা থেকে আসবে? সাধনার কোনো একটা স্তরে যেমন গাড়িতে পেট্রোল ভরে, তেমন করে কি আনন্দ ভরে দেয় গুরু শিষ্যের মনে? তা নয়। আমরা আনন্দতেই রয়েছি। আনন্দ প্রতিভাসিত হবে, উদ্ভাসিত হবে, উদ্বেলিত হবে, আনন্দ ভেসে উঠবে উপরের দিকে, নিজের ভেতর থেকেই আসবে। ঠাকুর বলছেন, একটা সুন্দর গল্প বলছেন কথামৃতে। এক গেঁজেল, চণ্ডীমণ্ডপে সব লোকে আগে বসে গালগপ্প করত, সবাই চলে গেছে। সেদিন রাতে এক গেঁজেল যায়নি, তার বাড়িতে বউয়ের সাথে খুব দ্বন্দ্ব হয়েছে, সে আর বাড়ি যাবে না, ওখানেই থাকবে। মাঝরাতে তো তার গাঁজার নেশা উঠেছে। তা গাঁজার নেশার জন্য তার কী, তার আগুন লাগবে তো, তাহলে ছিলিমটা ধরাবে কী করে? সে লণ্ঠনটা নিয়ে চণ্ডীমণ্ডপ থেকে নেবে, পাশের বাড়িতে গিয়ে ঠকঠক করছে। বন্ধু আছে, বন্ধু বেরিয়েছে, কী হয়েছে ভাই এত রাতে, তুই বাড়ি যাস না? আমি আর বাড়ি যাব না, আর বউয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, আমি আর বাড়ি যাব না, আমি গৃহত্যাগ করেছি, তুই একটু আমাকে আগুন দিবি, একটু দম দেব। বন্ধু তো হাঁ করে বলছে, সত্যি তুই গেঁজেল, তোর কাছেই তো আগুন রয়েছে, তুই আবার এত দূরে এসে ঠকঠক করে ডেকে আমাকে ঘুম থেকে তুলে আগুন চাইছিস? এই হচ্ছে গুরু। আনন্দ আমাদের মধ্যেই রয়েছে। গুরু শুধু দেখিয়ে দিচ্ছে যে দেখো তোমার মধ্যে আনন্দ আছে, তুমি তাকে জানো, তাকে চেনো, কারোর দুয়ারে যেতে হবে না। আপনায় আপনি থেকো মন, যেও না মন কারো কাছে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজে অন্তঃপুরে। আমরা যদি নিজের মনের ভেতর খুঁজি, নিজের মধ্যে আপন সাধনায় আপন রত হই, তাহলেই সে আনন্দ হয়। তাহলে মুদ্রা সাধন মানে শুধু চাল, ছোলা, কলাই ভাজা খাওয়া নয়, আনন্দ তত্ত্বে সমাহিত হয়ে যাওয়া। এই হচ্ছে যথাযথ মুদ্রা সাধন। তার উপায় গুরুগম্য। গুরু জানে শিষ্যকে কি করে চিরন্তন আনন্দ স্রোতে ভাসিয়ে দেওয়া যায়। নিজেকে জানলে, নিজেকে চিনলে, আপনাকে জানা আমার ফুরাবে না, ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। এটা গেল মুদ্রা। আর তারপরই আসছে পঞ্চম তত্ত্ব, মৈথুন তত্ত্ব, সম্ভোগ তত্ত্ব। মৈথুন তত্ত্বের মূল হচ্ছে যোগ। সহস্রারে যিনি সদাশিব রয়েছেন, যিনি সহস্রদল পদ্মের ওপরে রয়েছেন, তার সঙ্গে মিলন। মিলন করবে কে? কুণ্ডলিনী। কুণ্ডলিনী রয়েছেন কোথায়? মূলাধার চক্রে, অর্থাৎ প্রথম চক্রে। এই মূলাধার চক্রটি কোথায়? লিঙ্গ এবং গুহ্যের মধ্যস্থ যে জায়গা, 4 আঙুল যে জায়গা, সেইখানে মূলাধার চক্রে সার্ধ ত্রিবলয়ান্বিতম, 3.5 প্যাঁচে কুণ্ডলিনী শক্তি ঘুমিয়ে রয়েছে, নিদ্রিত হয়ে রয়েছে সর্পাকারে। সাধন করতে করতে সেই সর্প জাগ্রত হয়। মূলাধার চক্র থেকে সে আসে কোথায়? স্বাধিষ্ঠান চক্রে, লিঙ্গ মূলে। সেখান থেকে জাগ্রত হয়ে সে আসে কোথায়?
আসে মণিপুর চক্রে, নাভি দেশে। সেখান থেকে সে আরেকটু উত্থিত হলে আসে কোথায়? হৃদয়ে, অনাহত চক্রে। সেখান থেকে আরেকটু উত্থিত হয়ে সে আসে কোথায়? কণ্ঠমূলে, বিশুদ্ধা চক্রে। সেখান থেকে আরেকটু উত্থিত হয়ে আসে সে কোথায়? ভ্রুদয়ের মাঝখানে, আজ্ঞা চক্রে। সেখান থেকে আরেকটু উত্থিত হয়ে তাকে সে পৌঁছয় কোথায়? ষষ্ঠ চক্র, সহস্রারে। এই যে মূলাধার থেকে সহস্রার অবধি গমন, এটাই হচ্ছে সাধন পথের গমন। আমি যত সহজে বলে ফেললাম, সাধন কিন্তু তত সহজে হয় না, অত্যন্ত কঠিন। একটা চক্র থেকে আর একটা চক্র ভেদ করতে কয়েকটা জন্ম পেরিয়ে যায়, দিন মাস বছর নয়। তাহলে এখন যে মানুষ বলেন যে কত সহজেই কুণ্ডলিনী জাগরণ করা যায়, হ্যাঁ, আমি এমনও দেখতে পাচ্ছি যে ঠিক করে কথা কইতে পারে না, হ্যাঁ, সেও নাকি কুণ্ডলিনী জাগরণের ট্রেনিং দিচ্ছে বিজ্ঞাপন দিয়ে। যে ঠিক ঠিক করে বাক্য বিন্যাস করতে পারে না, সে মাথা টাথা মুড়িয়ে, হ্যাঁ, লাল গেরুয়া কালো নানান রকম কাপড় টাপড় পরে বসে, হ্যাঁ, ও কোনো সমিতি সোসাইটি হেন তেন, তার একটা কোনো পদ বাগিয়ে নিয়ে সেও কুণ্ডলিনী জাগরণের শিক্ষা দিচ্ছে। তার মানে এগুলো এক মানুষকে জন্মে সম্ভব নয়। বোকা বানানো, এগুলো পুরো মানুষকে বোকা বানানো। এক জন্মের এটা ব্যাপার নয়। একটা চক্র থেকে আর একটা চক্রে যাওয়া এক জন্মের ব্যাপার নয়। তবে হ্যাঁ, যদি তাঁর কৃপা হয়, যদি গুরু কৃপা হয়, লহমায় হয়ে যেতে পারে। একটা ঘরে 1000 বছর ধরে অন্ধকার জমেছে, তো অন্ধকারটা তাড়াতে কি কতক্ষণ লাগবে? আবার কি 1000 বছর লাগবে? না। একটা যদি দেশলাই কাঠি মেরে দেওয়া যায়, মুহূর্তের মধ্যেই সে ঘরটা আলোকিত হয়ে যাবে। কিন্তু সেই রকম দেশলাই কাঠি মেরে দেওয়ার মতো, চকমকি পাথর ঠুকে দেবার মতো, আলোর স্ফুলিঙ্গ আনবার মতো সমর্থ হতে হবে তো, তবে তো অন্ধকার মুহূর্তের মধ্যে দূর হবে। না হলে বছরের পর বছর জমা অন্ধকার বছরের পর বছর ধরে জমেই পড়ে থাকবে। কারণ অন্ধকারকে মারলেও যাবে না, ঠেললেও যাবে না, ধাক্কা দিলেও যাবে না। তার মানে এই যে কুণ্ডলিনী জাগরণ, এটা খুব একটা সহজ প্রসেস নয়। মানে একেবারেই মানুষ নয়। যেরকম বলে যে আমি 15 দিনে এক একটা কুণ্ডলিনী জাগরণ করে ফেলবো, মানে এটা পুরোটাই মিথ্যে। একদম মানে সাজানো গোছানো মিথ্যাচার, সাজানো গোছানো মিথ্যাচার। মানুষকে বোকা বানানোর একটা সুলভ পদ্ধতি। 15 দিনে জাগিয়ে ফেলবে। যদি 15 দিনেই সবার জেগে যেত, তাহলে এত এত জন্ম জন্মান্তর ধরে সাধন ভজনের প্রয়োজন হতো না। তাহলে সকলেই জাগ্রত কুণ্ডলিনী সিদ্ধ হয়ে ঘুরে বেড়াতো, জগতের সৃষ্টি লোপ হয়ে যেত। এই যে পঞ্চমকার সাধনা, এটা কিভাবে করে মানুষ? আমরা পঞ্চমকার কাকে বলে আমরা বুঝলাম, সাধনাটা কিভাবে করা হয়? সাধনটা তো অত্যন্ত গুপ্ত বিষয়। গুরু শিষ্যকে করান, শিষ্যের স্তর অনুযায়ী, পরম্পরা অনুযায়ী, বিশেষ করে পূজা পদ্ধতির মধ্যে দিয়ে এবং চক্রানুষ্ঠানের মধ্যে দিয়ে এই পঞ্চমকার সাধনে গুরু শিষ্যকে অভ্যস্ত করে তোলেন। চক্রানুষ্ঠান বা ভৈরবী চক্র সাধন, এগুলো তন্ত্রের অত্যন্ত গূঢ় এবং গোপন ব্যাপার। সেটা ঠিক প্রকাশ্যে বলবার নয়, কারণ সেগুলো সকলের পক্ষে শোনাও মঙ্গলজনক নয়, আর সবার ধারণারও উপযুক্ত নয়। যতটুকু বলা যায়। যতটুকু বলা যায় বলতে এই যে এর নির্দিষ্ট কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রের দ্বারা এইসব দ্রব্যগুলোকে শোধন করানো হয়। তারপর সেইগুলো শিষ্যের অবস্থা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তাকে ব্যবহারের বিধি দেওয়া হয়। সেগুলো গুরুর সম্মুখে বসে শিষ্য সেই সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করে। মন্ত্র, স্তব, স্তুতি, পূজার্চনা, প্রাণায়াম, যোগ, সহযোগে এগুলো করতে করতে ওই দ্রব্যের স্থূলত্ব থেকে তার মনটা সরে যায়। তখন ওই দ্রব্যটা তার কাছে আর বড় হয়ে ওঠে না, ভাবটা বড় হয়ে ওঠে। এই ভাবের সাধনই হচ্ছে মূলত তন্ত্রের সাধন, মকারের সাধন। ভাবকে শুদ্ধ করে তোলা ক্রমশ।
একটা স্ত্রী শরীরকে ব্যবহার করতে করতে যখন সাধক বুঝতে পারে যে এটা একটা হাড় মাংসের খাঁচা, তখন তার প্রতি তার সমস্ত আগ্রহ চলে যায়। আর যে মুহূর্তে সেটা চলে যায়, সে মুহূর্তে জগতের শ্রেষ্ঠ পুরুষ বা শ্রেষ্ঠ নারী এসে তার সামনে দাঁড়ালেও সে তার প্রতি আর কোনো কৌতূহল অনুভব করে না। কিন্তু সেই কৌতূহলটা যদি তার মনে থেকে যায়, আর বাইরে যদি সে দেখাতে শুরু করে যে না আমি তো এসব জয় করেছি, তাহলে কিন্তু প্রকৃতির নিয়ম, প্রকৃতি একদিন প্রতিশোধ নেয়। এই যে সাধকদের এত পতন হয় কেন? তারা ভাবকে অস্বীকার করে, তারা ভাবের ঘরে চুরি করে। যে ভাবে সে স্থিত হয়নি, সেইভাবে স্থিত হয়েছে বলে সে নিজেকে প্রোপাগান্ডা করে। একটা ঠিক দুর্বল মুহূর্তে প্রকৃতি তার প্রতিশোধ নেয়। তন্ত্র এটা থেকে সরে আসতে বলেছে। তন্ত্র বলেছে তোমার আন্তরিক যে শুদ্ধি, সেই শুদ্ধিটাই হচ্ছে তোমার চরম এবং পরম শুদ্ধি। তুমি যদি মনের দিক থেকে শুদ্ধ না হয়ে উঠতে পারো, তাহলে তুমি কিন্তু কিছুতেই শুদ্ধ সাত্ত্বিকতার সন্ধান পাবে না এবং শুদ্ধ সত্য ঘনীভূত বিগ্রহ পরাম্বা দেবীর সাক্ষাৎ তুমি পাবে না। অর্থাৎ আন্তরিকভাবে তুমি নির্লোভ হও। কেউ মাছ খেতে ভালোবাসে, এখন বড় সাধক হয়েছে, তার পাতে মাছ দিয়ে দেওয়া হলো, সে বলল না আমি তো মাছ খাই না, আমাকে অন্য থালা এনে দাও। তাকে ভেজ দেওয়া হলো, তখন সে খুব তৃপ্তি করে নিরামিষ খেলো, কিন্তু আর চোখে দেখছে মন পড়ে রয়েছে ওদিকে, ইস মাছটা খাওয়া হলো না, বেশ ভালোই দিয়েছিল পেটিটা, হ্যাঁ কাঁটাগুলো বড় বড় ছিল, হ্যাঁ ফেলে দিলি কি সুন্দর খাওয়া হতো, কি ফিশ ফ্রাই হলো না খাওয়া। কিন্তু এমন একটা সময় আসবে যখন তার পাতে মাছ দিয়ে দিলে সে মন থেকেই বলবে না এটা আমার আর খেতে ভালো লাগছে না। সেই মোহটা অলরেডি তিনি ত্যাগ করেছেন। হ্যাঁ আমার এটা আর ভালো লাগছে না আমার খেতে। সে নিজে হাতে তুলে হয়তো কাউকে দিয়ে দেবে, কি ফেলে দেবে, কি সেটাকে সে অ্যাভয়েড করবে। বুঝতে হবে এইটা তার মৎস্য জয় হয়েছে, তার আর মাছ না খেলেও হয়। এটা কি পুরোটাই রিপুকে কন্ট্রোল করা, জয় করা? অবশ্যই লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো থেকে উত্তরিত হওয়া, লালসা থেকে উত্তরিত হওয়া। কেন এগুলোই তো তার ধর্মপথের অন্তরায়। তন্ত্র কি বলে? তন্ত্র হচ্ছে প্রবৃত্তি মার্গ। দুভাবে আমি একটা জিনিস ত্যাগ করতে পারি। এক, আমি রসগোল্লা ত্যাগ করব, ধরে নিই আমি রসগোল্লার দিকে তাকালাম না, রসগোল্লার দোকানে, মিষ্টির দোকানে গেলাম না, রসগোল্লার নাম নিলাম না, আমি মনে মনে ভালো আমার রসগোল্লা ত্যাগ হয়ে গেছে। বাস্তবে তো হবে না, ভেতরে থেকেই যাবে ইচ্ছেটা। আর একভাবে হতে পারে আমি এমন রসগোল্লা খেলাম, বিতৃষ্ণা এসে গেল, খেয়ে 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 রসগোল্লা দেখলি আমার বমি পাচ্ছে, ওরে বাবা আর রসগোল্লা আমি খেতে পাচ্ছি না রে, আর দিস না, আমাকে দুটো লঙ্কা দি খাই। এই হচ্ছে রসগোল্লা ত্যাগ। তাকে এক বাটি রাজভোগ এনে দিলেও সে বলছে না আমার ভালো লাগছে না, দেখলেই দূরে পালাবে, আমার পুরো নিবৃত্ত হয়ে গেছে, আমার অরুচি হয়ে গেছে। তন্ত্র এই অরুচিটা ধরাতে চাইছে। ভেতর থেকে সাধক বলবে না আমার আর দরকার নেই। আর আগের যারা, তারা হচ্ছে নিবৃত্তি মার্গের সাধক। শঙ্করাচার্য এমনও বলেছেন যে দেখো তোমরা ব্রহ্মচারী নগরে ভিক্ষা করতে যাবে, সেখানে যদি দেখো কোথাও কাঠের মেয়ে মানুষ উপুর হয়ে আছে, তোমরা সেটাকে চিৎ করে দেখবে না। এত কঠিনতা দিয়েছেন। কিন্তু এই যুগে এই কালে এত কঠিন, এত সংযম সম্ভব নয়। তাই তন্ত্রমার্গই হচ্ছে কলির প্রশস্ত সাধন বিজ্ঞান। কলি বলছে, তন্ত্র বলছে যে এই যুগে এসে তুমি আন্তরিকভাবে তাকে ত্যাগ করবার চেষ্টা করো। তোমার মনের ভেতর থেকে যদি সেই নিবৃত্তিটা এসে যায়, তাহলে কোথাও তোমার কোনো ভয় নেই। যেমন তন্ত্রে একটা খুব সুন্দর উদাহরণ আছে, যে বলছে মাংসলুব্ধ যথা মৎস্য লৌহ শঙ্কং নপশ্যতে সুখলুব্ধ তথা জীব যম বাঁধা নপশ্যতে। কীরকম? যে মাছ টোপ গিলছে, টোপে আমরা কি দিই? চারা, কেঁচো। হ্যাঁ, মাছ ওই কেঁচোটাকে দেখে, কেঁচোটা খাবার জন্য
মুখটা হাঁ করছে, কেঁচোটাকে গিলে নিচ্ছে। এবার কেঁচোটা গিলতে গিয়েই তার গলায় কিন্তু আঁকশিটা বা বড়শিটা লেগে যাচ্ছে। সেই ওই কেঁচোটা দেখে এত প্রলুব্ধ হয়েছিল যে সে কিন্তু বড়শিটাকে আর খেয়াল করে ঠাওর করেনি। জীবেরও ঠিক সেই অবস্থা। সে বাহ্য উপকরণগুলো দেখে এতটা মশগুল হয়ে গেছে, ওর ভেতরে যে আমাদের সর্বনাশের উপায়টা প্রথিত করে দেওয়া আছে সেটা আর দেখছে না। একটা একটা করে দিন যে আমাদের হাত থেকে চলে যাচ্ছে, যম বাঁধা একে বলছে শাস্ত্র। আমি 50 বছরে পৌঁছলাম, মানে 50টা বছর এই পৃথিবীতে থাকার আমার ছাড়পত্র শেষ হয়ে গেল। সেটা মানুষ ভাবছে না। মানুষ ভাবছে যে আমি আরও কিভাবে আমার লাইফটাকে এনজয় করবো। আরে তোমার তো 50 বছর চলেই গেছে, আর খুব বেশি পড়ে নেই। এরকম ভাবলে তো আমরা জন্মদিন সেলিব্রেট করতেও ভয় পাবো। নিশ্চিতভাবে তাই। আমি বলি জন্মদিন ওই যে মোমবাতিগুলো নেভাচ্ছি, সাহেবরা খুব শেয়ানা, তারা আসলে অতগুলো বছর আমি নিভিয়ে ফেলেছি এটাই বোধহয় বোঝাতে চাইছে, যেটা আমাদের সনাতনের পরম্পরা নয়। আমরা প্রদীপ জ্বালি, আমরা আলো জ্বালি, আলো নেভাই না। কিন্তু ও দেশের ওরা আলো নেভায়। আমি সেটাকে এইভাবে ভাবতে চাই যে আমরা এতগুলো বছর নিভিয়ে ফেলেছি, আর বিশেষ বাকি নেই। এইটা ভাবতে হবে। যম বাঁধার কথা সব সময় মনে রাখতে হবে। মনে যদি থাকে তাহলে কিন্তু আমরা সঠিক পথে যথাযথ উপায়ে চলতে পারব। আর সেই পথে চলবার তত্ত্ব, সেই পথে চলার কথাই হচ্ছে তন্ত্রের কথা, তন্ত্রের সাধনের কথা। পঞ্চমকারের ক্ষেত্রে যে সাধনা হচ্ছে, সেই সাধনাতে গুরু সাহায্য করছেন। গুরু ছাড়া আরও কি কেউ সাহায্য করে? কেননা বড্ড কঠিন এই সাধনা। গুরু যখন বয়স্ক হয়ে যান, বা গুরু যদি দেহ চলে যায়, বা অনেক কঠিন সাধন, বয়সজনিত কারণে গুরু সাক্ষাৎ সেখানে উপস্থিত নেই, তখন একজন অন্য কেউ এটা সাহায্য করেন। তাকে তন্ত্রে বলা হয় উত্তর সাধক। এই উত্তর সাধক কিন্তু গুরু কর্তৃক নির্বাচিত, কিংবা গুরুবৎ। সে এই সাধনাটা করেছে, সে জানে এই সাধনাটা করতে গেলে কোথায় কোথায় এর বাধা আসে, বিপত্তি আসে, কোথায় কিভাবে শিষ্যকে ট্যাকল করতে হয়, সে জেনে সে উত্তর সাধক হয়। উত্তর সাধক ছাড়া কঠিন তন্ত্র সাধনে ব্রতী হওয়া যায় না। এটা শাস্ত্রের নির্দেশ যে যখনই কোনো কঠিন তন্ত্র সাধন হবে, উত্তর সাধক একজন থাকবেন। উত্তর সাধক হিসেবে গুরুই শ্রেষ্ঠ, এটা স্বাভাবিক কথা। গুরু যদি না নিজে পেরে ওঠেন, তখন গুরু নির্বাচন করে দেন যে অমুকে তোমার উত্তর সাধক হবে। তিনি ওই সাধনটা করিয়ে নিয়ে আসেন। কিংবা এমনও হয় গুরু সেই সাধনাটা করেনি, অন্য কেউ সেই সাধনাটা করেছে, তখন গুরু নির্দেশ দেন যে তুমি অমুকের কাছ থেকে গিয়ে এই সাধনাটা শিখে আসবে, অমুকে তোমাকে এই সাধনাটা করাবে। একে বলে হচ্ছে উত্তর সাধক, এবং এর গুরুত্ব তন্ত্রে অপরিসীম। উত্তর সাধক নিয়ে সবসময় সাধন করতে হয়। এই যে তন্ত্র সাধনা, তন্ত্রের এই যে বিরাচার দিক, এক্ষেত্রে ভৈরবীদের বা যোগিনীদের একটা গুরুত্ব রয়েছে বলে আমরা জানতে পারি। এটা যদি একটু বুঝিয়ে বলেন। নিশ্চিতভাবে তন্ত্র হচ্ছে যুগনধ্য সাধন, মিথুন সাধন, মৈথুনাত্মক। মিথুন শব্দের অর্থ ডুয়েট। একলা একলা তন্ত্র সাধনা হয় না। তন্ত্রের যে গভীর চক্রানুষ্ঠান, সেই চক্রানুষ্ঠানও অনেকগুলো মানুষ একসঙ্গে বসে, স্ত্রী পুরুষ একসঙ্গে বসে সেই সাধনটা করে। যূথনধ্য। আর সেই যূথ বা মিথুন তৈরি করতে গেলে অবশ্যই ভৈরব, তন্ত্রের সাধককে ভৈরব বলে, তার সঙ্গে ভৈরবীর প্রয়োজন হয়। এই ভৈরবীরা তারা কীরকম? তারা দুর্গা স্বরূপ। তারা কেউ কামক্রীড়া করবার জন্য তন্ত্র সাধনায় রত হয়নি। তাহলে একজন স্ত্রীলোককে কোন স্তরে নিজের আত্মিক সমুন্নতি তুলে নিয়ে
গেলে তবে সে একজন ভৈরবের ভৈরবী হতে পারে, আমরা এটা থেকে কিন্তু বুঝতে পারছি। এটা কেবলমাত্র স্বামী স্ত্রীর বিষয় নয়, কেবলমাত্র হীন কামক্রীড়ার বিষয় নয়, দুজনেই দিব্যভাবে ভাবিত, উচ্চভাবে ভাবিত, এবং দুজনের লক্ষ্যই হচ্ছে পরম তত্ত্বকে পাওয়া। পরম তত্ত্বকে পাবার দিকে যে শরীরটা অন্তরায়, সেই শরীরটাকে অবলম্বন করে, দেহকে অবলম্বন করে দেহাতীত মার্গে উত্তীর্ণ হয়ে যাওয়া, এটিই হচ্ছে তন্ত্র সাধনার মূল লক্ষ্য। যে সমস্ত স্ত্রীলোকেরা এই তন্ত্র সাধনায় অংশগ্রহণ করেন তারা অতি অবশ্যই অভিষিক্তা হতে হবে, তাদের মন্ত্রে সাধনায় উপযুক্ত অধিকার থাকতে হবে। কেবলমাত্র স্ত্রী লোক এই আইডেন্টিটি নিয়ে, এই যোগ্যতাটুকু নিয়েই সে সাধনার ক্ষেত্রে অবতীর্ণ হতে পারবে না। তাকে দেহকে মনকে সেরম পবিত্র করে তুলতে হবে, তবেই সে একটি সাধনায় অংশগ্রহণ করতে পারবে। পুরুষের ক্ষেত্রে একই কথা। কেবল সে ভৈরব বলে বা কেবল সে পুরুষ বলেই সে ভৈরবী সহ সাধন করবে, এটাও কখনো হতে পারে না। দুজনেই সমমনস্ক, সমভাবের, সমপর্যায়ের সাধক সাধিকা হতে হবে, তবে এই গোপন সাধন সম্ভব। সেক্ষেত্রে গুরুই কি ভৈরব এবং ভৈরবী নির্বাচন করে দেন? অধিকাংশ ক্ষেত্রে গুরুই নির্বাচন করেন। হ্যাঁ, গুরুর অনুমতি ব্যতীত তো এই সাধন করা সম্ভব নয়। তিনি ভৈরবের আচরণ কি হবে, ভৈরবীর আচরণ কি হবে, ভৈরবীর লক্ষণ কি হবে, ভৈরবের লক্ষণ কি হবে, এগুলো তিনি যেহেতু অভিজ্ঞ, তিনি এইগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেন এবং তিনি নিজে উপস্থিত থেকে এই সাধন করান। যুগ যুগ তপস্যা করলে, জন্ম জন্মান্তরের পুণ্য ফল সঞ্চিত হলে তবে গুরু উত্তর সাধক রূপে সাধক এবং সাধিকাকে এই সাধনে ব্রতী করেন। এটা যেমন গোপন তেমন কঠিন। ফলে অহেতুক কৌতূহলবশত কেউ যদি এসবের মধ্যে নেবে পড়ে, তাহলে শেষ পর্যন্ত তার ক্ষতিই হয়, বিপদ হবে, ভালো তার হয় না। বিপদ নয়, একদম পরিষ্কার কথা পরিষ্কার করে বলা ভালো, তার ক্ষতি হবে, তার সর্বনাশ হবে। এইটা জেনে কেউ যেন এই বিষয়ের মধ্যে অবতীর্ণ হয়। আমি যদি সাকসেসফুল না হতে পারি, আমি যদি অকৃতকার্য হই, তাহলে তার একটাই আমার জন্য পুরস্কার, সেটা হচ্ছে মৃত্যু। এটা যে মনে মনে ঠিক করে নেবে সে। আর যদি আমি কৃতকার্য হতে পারি, তাহলে সেখানেও একটি পুরস্কার, সেটা হচ্ছে মাতৃপাদপদ্ম লাভ। আমি যা চেয়েছিলাম আমার তাই হবে। মায়ের দর্শন হয়, নিশ্চিতভাবে হয়। এই সাধনের মধ্যে দিয়েই মায়ের দর্শন হয়। সাধন ব্যতীত সাধ্য বস্তু পাওয়া যায় না। সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলয়। অতএব সাধন করতে করতে সাধ্য বস্তু লাভ হয়। মায়ের দর্শনের আগে কি যোগিনীদের দর্শন হয়? হ্যাঁ, মায়ের দর্শনের আগে যোগিনীদের দর্শন হয়। যোগিনী তত্ত্বটা আসলে কি? যোগিনীরা কি? যোগিনীরা কি দেবতা? হ্যাঁ, এই প্রশ্নটা তো আসে। নাকি অপদেবতা, নাকি ভূতপ্রেত, নাকি মানুষ? যোগিনীদের স্তরটা কি? নাকি উপদেবতা? কি যোগিনীরা? যোগ থেকে আসছে যোগিনী, যে যুক্ত করে দেয়। কার সাথে যুক্ত করে দেয়? পরম তত্ত্বের সঙ্গে, মায়ের সঙ্গে, মহাশক্তির সঙ্গে, দিব্য শক্তির সঙ্গে। যোগিনী কালী সাধনার ক্ষেত্রে আছে 15 জন। এদের বলা হয় পঞ্চদশ যোগিনী। আবার দুর্গা তত্ত্বে আছে 64 জন, তারা হচ্ছে 64 যোগিনী। আবার ললিতা ক্ষেত্রে 108 জন। এইরকম যোগিনীদের ক্রম পরম্পরা আছে, সংখ্যার ভেদ আছে। কিন্তু যোগিনী মানে তারা সাধককে তার সাধ্য বস্তুর সঙ্গে যুক্ত করে দেবে। এই যোগিনীদের কাজ কি? দেবী দর্শন হবার আগে যোগিনীরা আসে। কেউ এসে ভয় দেখায়, সাধককে তার সাধন আসন থেকে চ্যুত করে দিতে চায়। কেউ এসে লোভ দেখায়। ভয় পেয়ে যেমন মানুষ সরে যায়, লোভেতেও কিন্তু মানুষ সরে যায়।
এমন লোভ দেখালো যে সে যেটাকে জয় করবার জন্য এসেছিল সেইটার মধ্যেই নিমজ্জিত হয়ে গেল। আমরা ইন্দ্রিয়কে জয় করবার জন্য পঞ্চমকার সাধনায় ব্রতী হয়েছিলাম, কিন্তু যোগিনীরা এসে এমনভাবে ভাব বিস্তার করলো যে একজন সাধক ওই ইন্দ্রিয়ের মধ্যেই তার দিশা হারিয়ে ফেলল। তার দুকুলি চলে যাবে, সবই গেল তার, না তার সংসার হলো না তার সাধন হলো। একেবারে বেপথু হয়ে, উন্মার্গগামী হয়ে তার মস্তিষ্কের বিভ্রাট হয়ে গেল। শেষ জীবনে এসে যখন হিসাব মেলাতে বসলো, তখন যেগুলো হিসেবের খাতায় শুধুই শূন্য। কেন? না, সে ইন্দ্রিয়ের মধ্যে, অসংযমের মধ্যে, লালসার মধ্যে ডুবে গেছে। এসব যোগিনীদের কাজ। যোগিনীরাদের সবসময় একদম ধ্যানমন্ত্রে যেমন আছে ওই রকম হুবহু এসে হাজির হয়ে যাবে 4 হাত 8 হাত অমুক মুখ তমুক মুখ নিয়ে, তা কিন্তু নয়। যোগিনী শক্তি এই জাগতিকভাবে প্রকাশ পেতে থাকে। হয়তো কেউ পথ হারিয়ে ফেলল কোনো সাধক নারীর মধ্যে, এমনভাবে তার নারীর প্রতি আকর্ষণ বেড়ে গেল যে সে টাল সামলাতে পারল না। নিজের অজান্তেই কখন সে সাধনচ্যুত হয়ে গেছে সে নিজেই জানে না। কেউ নাম যশের মধ্যে, কেউ অর্থের মধ্যে, কেউ প্রতিপত্তির মধ্যে লোভে পড়ে যায়। বিভিন্নভাবে যোগিনীরা তাদেরকে পথভ্রষ্ট করে দেয়, এবং এইসব জাগতিক বিষয়ের মধ্যে দিয়ে যোগিনীরা তাদের নিজেদের শক্তিকে প্রকাশ করে। আবার এমনও হয় একবার মাতৃরূপ ধরে চলে এলো। সাধক বলো, এই আমার তো মাতৃদর্শন হয়ে গেছে। বলে, তুমি বর চাও, কি চাও তুমি? সাধকের তো মাতৃদর্শন হয়নি, সে তো সেই স্তরে ওঠেনি, তাকে তো পথভ্রষ্ট করবে বলেই এর এসেছে। মা সেজেও আসতে পারে। মা সেজে একদম এসে গেল। সে তখন তার মায়ের কাছে কি চাইলো? মা, আমার যেন এতগুলো বাড়ি হয়, এতগুলো গাড়ি হয়, আমার যেন অমুক পদ হয়, তমুক নাম হয়, চেয়ে ফেলল। যোগিনী বলল, তথাস্তু, তুই ওসবের মধ্যেই আটকে থাক। হয়ে গেল। কিন্তু যে ধীমান সাধক, গুরু পাদ পদ্ম নিরত সাধক, যে গুরুগত প্রাণ সাধক, সে কিন্তু এই সমস্ত প্রলোভনের মধ্যে মজবে না, ফাঁদে পা দেবে না। সে তখন কি করবে? সে বলবে, ঠিক আছে, তুমি যখন এসেছো আমাকে কিছু দেবে বলছো, তখন তোমার পাদপদ্মই আমাকে দাও। তখন যোগিনী বুঝলো যে একে কোনোভাবে ভোলানো যাবে না। তখন যোগিনী বলবে, আমি দিনান্তরে দেব, অন্য দিন এসে দেব। যোগিনীর কাজ সেখানে শেষ। সাধক বুঝল যে সে ওই যোগিনীর স্তর পেরিয়ে গেছে, কিন্তু তখনও তার সাধন চলছে। এইবার দেবীর দর্শন, তার অপরক্ষা অনুভূতি, তিনি এসে সাক্ষাৎ হবেন। তাই যোগিনীরা অপদেবতা নয়, উপদেবতা নয়, যোগিনীরা ভূত প্রেত পিশাচ পেতনি নয়, সাধারণ মানুষ নয়। যোগিনীরা মাতৃ6টা, যেমন সূর্যের 7টা রশ্মি, বেনিয়া সহকলা, ঠিক তেমনি এই রশ্মিগুলোই সূর্যে সমাহিত হয়ে যায় সূর্যাস্তের সময়। ঠিক তেমনি দেবীরই শক্তি হচ্ছে এই যোগিনীরা। তারা আসে সাধককে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় উত্তীর্ণ, রসোত্তীর্ণ যে হয়, তার কাছেই মা আসেন, নিজেকে প্রকাশ করেন। ওড়িশার হীরাপুরের 64 যোগিনী মন্দির, আমি আপনার একটা ভিডিও দেখছিলাম যে আপনি ওখানে যজ্ঞ করছেন। হ্যাঁ, ওটা তন্ত্রের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা জায়গা না? ভীষণ গুরুত্বপূর্ণ। হীরাপুরের ওই 64 যোগিনী মন্দির রানী হীরাবাইয়ের সাধন ক্ষেত্র। ওই তল্লাটের, ওই অঞ্চলের যিনি রাজা ছিলেন, তার মহিষী, তার পত্নী হীরাদেবী ছিলেন তান্ত্রিক। তিনি ভৈরবী ছিলেন। বিবাহের পর স্বামীর কাছে আবদার করেছিলেন যে আমি কিন্তু প্রতি রাত্রে সাধনা করতে যাব, তুমি আমাকে বাধা দিতে পারবে না। তা মহারাজ সেই অনুযায়ী তাকে অনুমতিও দিয়েছিলেন শর্তে।
মহারাজ ওই হীরাদেবীর প্রেমে পাগল ছিলেন। তা প্রতি রাত্রেই হীরাদেবী যান সাধনা করতে, গোপন সাধনা। ধীরে ধীরে কানাঘুষো শুরু হলো, কি ব্যাপার, কোথায় যায় রানীমা প্রতি রাত্রে। একদিন মহারাজ বললেন যে দেখো, এরকম প্রজাদের মধ্যে, বাড়ির লোকজনের মধ্যে, দাস দাসীদের মধ্যে কৌতূহল হচ্ছে, তুমি কোথায় যাও, কি করো। তখন বলল চলো আমি কোথায় যাই তোমায় দেখাই। মহারাজকে নিয়ে গেলেন। মহারাজ দেখলেন যে সেখানে একদল তান্ত্রিক রয়েছেন। তার মধ্যে একজন বৃদ্ধ, তিনি হচ্ছেন এই হীরাদেবীর গুরুদেব। তারা ওখানে একটা ছাউনি বানিয়ে থাকে এবং রানীমা সেখানে গিয়ে তন্ত্রের কঠিন সাধন করেন। তখন মহারাজ নিজের উদ্যোগে হীরাপুরের ওই মন্দিরটি বানিয়ে দিলেন। উপাস্য হচ্ছে দুর্গা, মূল বিগ্রহ দুর্গা, আর তার চারদিক দিকে 64 জন যোগিনী আছে। আর এই মন্দিরটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ছাদহীন মন্দির, ছাদ নেই। আর উপর থেকে যদি দেখা যায় টপ ভিউতে, তাহলে এর ঢোকার জায়গাটা থেকে আর যেখানে যোগিনীদের সব অবস্থান, এই সবটা নিয়ে একটা শিবলিঙ্গের আকার। হ্যাঁ, মাঝখানের পোর্শনটা যেটা বেদিটা, হ্যাঁ, ওই জায়গাটা দেখতে শিবলিঙ্গ, যেখানে চণ্ডী পাঠ হতো, হ্যাঁ, সেটা হচ্ছে ওই লিঙ্গমূর্তির মতো, আর চারদিকটা হচ্ছে গৌরীপটের মতো। ওর ভেতরে এবং বাইরে দুদিকেই বিভিন্ন দেবদেবীদের মূর্তি খোদিত আছে এবং ওপেন। কেন ওপেন? এরও একটা তত্ত্ব আছে। তন্ত্রের সাধন প্রাকৃতিক সাধন। প্রকৃতির সঙ্গে অন্বিষ্ট হয়ে আমরা সাধন করি। প্রকৃতিকে জানা, প্রকৃতিকে চেনা, প্রাকৃতিক উপায় প্রকৃতির রহস্য ভেদ করা। সেই জন্য ছাদ দেওয়া নেই, কোনো কৃত্রিমতা নেই। ওখানে জল পড়ছে, সূর্যের আলো আসছে, বাতাস বইছে, ভালো মন্দ, গাছের পাতা, গাছের ছায়া, গাছের সস্বরানি শব্দ, সমস্ত কিছু মিলেমিশে গিয়ে প্রকৃতির থেকে একদম নিবিড় সাহচর্য নিয়ে যে সাধন, সেই সাধনই প্রাকৃতিক শক্তিকে চেনার সবচেয়ে বিশ্বস্ত পন্থা। এই এসেন্সটা ওখানে রাখা হয়েছে। সেই জন্য ছাদহীন এই মন্দির। ওখানে একটা আলাদা অনুভূতি হয় গেলে। একদম। এবং আমি ওখানে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে গিয়ে নিজেও কিছু যতটুকু মা করান সাধন ভজন করার চেষ্টা করি, এবং আমার যারা ঘনিষ্ঠ সমর্থ শিষ্য তাদেরকে ওইখানে ভজন করানোর চেষ্টা করি। করাতে পারি বলছি না, চেষ্টা করি। এবং তাদেরও একই অনুভূতি যে আরও 10টা মন্দিরে ঘুরে আমাদের যেমন লাগে এখানে বোধহয় একটু অন্যরকম লাগে। তারা নিজেরাই বলে যে ওখানে গিয়ে মহারাজ আমরা আবার সেই ক্রিয়া যদি করতে পারি আমাদের ভালো লাগে। এবছরও আমি গেছিলাম, হ্যাঁ, সেখানে কিছু তান্ত্রিক ক্রিয়াকর্ম আমরা করেছি। আমারও সৌভাগ্য হয়েছিল, এবছর আমিও গেছিলাম। এটা আলাদাই অনুভূতি। সেই জন্যই মা তো এক জায়গায় আমাদেরকে বস করিয়েছে। না, মায়ের টান তো কিছু আছেই। অবশ্যই। ওখানে মানে আমরা নামলাম, মন্দিরে ঢুকলাম, আর বৃষ্টি শুরু হলো। ওই বৃষ্টির মধ্যেই দর্শন করলাম, প্রদীপটা জ্বলছিল। একটা আলাদাই অনুভূতি, আলাদাই অনুভূতি। আর ওটাই গভীর রাত্রে কি অবস্থা হতো। আর আজ থেকে 500, 700, 1000 বছর আগে যখন ওর আশেপাশে ওই জনপদগুলো তৈরি হয়নি, ওটা গভীর জঙ্গলের মধ্যে ছিল, তখন কীরকম হতো এটা যদি একটু চোখ বন্ধ করে আমরা ভাবি, তাহলেই তো আমাদের গা ছমছম করে ওঠে। আর তারই মধ্যে হীরাপুরের রানী হীরাদেবী স্বয়ং বসে সাধন করছেন, গুরুদেব সাধনের নির্দেশ দিচ্ছেন, এক মনে সেখানে মাতৃনাম চলছে। হ্যাঁ, এটা ভাবলেই মনটা কোন স্তরে উঠে যায়। সত্যিই তাই। মাঝের যে বেদিটা রয়েছে, ওই বেদিটা এখন আর কাউকে উঠতে দেওয়া হয় না, কেন? ওইখানে আগে চণ্ডীপাঠ হতো এবং সিদ্ধ বেদি, ওইটার ওপর বসেই সাধনা হতো। যাতে সাধনার ওই গাম্ভীর্যটা নষ্ট না হয় তার জন্য ওই বেদিটা এখন আর ব্যবহার করতে দেওয়া হয় না। তবে আমরা কিন্তু প্রথম যখন গেছি, এখন তো ওটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে, প্রত্নতত্ত্ব বিভাগের এতে। আমরা গিয়ে কিন্তু ওর ওপর বসে জপ ধ্যান
পাঠ এ সমস্ত করেছি, তখন এত বাধাবাধি ছিল না। ইদানীন্তনকালে বহু মানুষ যেতে শুরু করেছে, তাতেই একটু এখন রক্ষণাবেক্ষণের জন্য কিছু নিয়ম নীতি লাগু হয়েছে। সবাই মনে হয় উঠে পড়ার চেষ্টা করে, জামা প্যান্ট পরে উঠে পড়ছে, যারা যাচ্ছে যেমন তেমন পোশাকে যেমন তেমন ভাবে উঠে পড়ছে, সেটাকে রোধ করবার জন্য একটা নিয়ম করা হয়েছে। আজকের আলোচনায় অনেকগুলো দিক কিন্তু আমরা দেখতে পেলাম তন্ত্রের। শেষে আপনার কাছ থেকে একটুখানি আমি দিব্যাচার সম্পর্কে জানতে চাইব। দিব্যাচার হচ্ছে তান্ত্রিক সাধকের চরম পরম লক্ষ্য। যে দিব্যাচারে পৌঁছে গেলে তার কাছে এই জগৎ আনন্দময় হয়ে যায়। এ দুলখ মধুময় মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি, যেখানে বৈদিক ঋষি বলছেন মধু বাতারিতায়তে মধুস্খরন্তি সিন্ধব মাধীর্ণ সন্ত ঔষধি মধুমৎ পার্থিবম রজ মধু দৌরস্তু নঃ পীতা মধুমান্য বৃহস্পতির মধুমাঙস্তু সূর্য মাধীর গাবো ভবন্তু নঃ। এখানে মধু মানে শান্তি। পৃথিবীর ধূলিকণাতেও সে শান্তি, আকাশে শান্তি, সর্বত্র শান্তি, শান্তির মধ্যে প্রয়াণ, শান্তির মধ্যে বসবাস, শান্তিময় হয়ে যাওয়া, সেটাই সাধকের লক্ষ্য। আমাদের অস্তিত্ব, আমাদের চলন বলন, জীবনযাপন যেন শান্তি নিয়ে আসে, ভালোবাসা নিয়ে আসে, প্রেম নিয়ে আসে। তন্ত্র সাধক, সহজিয়া সাধক, প্রেমের সাধক, কল্যাণের সাধক। তার আচরণের, তার কৃত্যের মধ্যে কোথাও কোথাও বিভৎসতা থাকতে পারে, কোথাও কোথাও প্রথা ভাঙার প্রয়াস থাকতে পারে, কিন্তু প্রথাকে ভাঙা, প্রথার বাইরে বেরিয়ে অনন্তকে পাওয়ার জন্য। আমরা তাকেই খুঁজে ফিরি যাকে খুঁজতে মানুষ ভয় পায়। সেই খোঁজার মূল লক্ষ্য হচ্ছে মৃত্যু। আমরা যারা তন্ত্র সাধক, আমরা মৃত্যুর উপাসক। যে মৃত্যুকে সবাই এড়িয়ে চলে, যে মৃত্যুকে সবাই অস্বীকার করতে চায়, কিন্তু যে মৃত্যু প্রতিদিন, প্রতি পদে, প্রতি মুহূর্তে, প্রতি পলে অবারণ গতিতে আমাকে আলিঙ্গন করবার জন্য এগিয়ে আসছে, সেই মৃত্যুর উপাজননী, সেই পরম মৃত্যুকেই আমরা অলঙ্ঘনীয় চিত্তে, দুর্ধর্ষ চিত্তে, বীর চিত্তে বরণ করে নিই। এই জন্যই আমরা বীরাচারী, এই জন্যই আমরা মৃত্যুময় পৃথিবীতে বসে অমৃতত্বকে আস্বাদনের চেষ্টা করি। আর সেই চেষ্টা শান্তির মধ্যে দিয়েই পর্যবসান লাভ করে। সেখানেই তন্ত্র সাধকের রসোত্তীর্ণ, কালোত্তীর্ণ ভূমিকা। দিব্যাচার অন্য কোনো আচার নয়। দিব্যাচার মানে মঙ্গল, দিব্যাচার মানে শান্তি। আমার অস্তিত্ব, আমার ভাব, আমার ভাষা, আমার চলা ফেরা যখন জগতের জন্য শান্তিময় হয়ে উঠবে, যখন শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়বে, তখন আমি পশ্চাচারী, আমি বীরাচারী, এই পরিচয়গুলো মুছে গিয়ে ভেসে উঠবে সেই শেষ পরিচয়, আমি দিব্যাচারী। দিব্যের সঙ্গে সেখানেই আমার চিরকালের বন্ধন। অনেক ধন্যবাদ মহারাজ, ভীষণ ভালো লাগলো। এত সহজ করে আজ অবধি কেউ বোঝাননি। অনেক ধন্যবাদ আপনাকে।